أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين. ইরশাদ হচ্ছে, স্মরণ করো যখন ইব্রাহিম প্রার্থনা করেছিল, হে আমার প্রতিপালক, তুমি এই শহরকে নিরাপদ স্থল করো এবং এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ ও পরকালের উপর ঈমান আনে তাদেরকে ফলমূল হতে জীবিকা প্রদান করো। নির্দেশ হলো, যে কেউ কুফরি করবে তাকেও আমি কিছুদিনের জন্য উপকার লাভ করতে দেব এবং তারপর তাকে জাহান্নামের আগুনে দাখিল করব। আর কতই না নিকৃষ্ট তাদের ফেরার জায়গা। আর স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল কাবা গৃহের ভিত্তি তুলছিল, তখন প্রার্থনা করো, হে আমাদের প্রতিপালক, আমাদের পক্ষ থেকে কবুল করো, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞদাতা। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে তোমার অনুগত করো, আমাদের খানদানে একদল সৃষ্টি করো যারা তোমার আজ্ঞাবহ হয় আর আমাদেরকে ইবাদতের নিয়মকানুন শিক্ষা দিয়ে দাও এবং আমাদের অপরাধ ক্ষমা করো, নিশ্চয়ই তুমি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু। হে আমাদের প্রতিপালক, এদের কাছে একজন রাসূল এদের মধ্য হতে প্রেরণ করো, যে এদেরকে তোমার আয়াতগুলো পড়ে শোনাবে এবং এদেরকে কিতাব ও জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেবে এবং এদেরকে বিশুদ্ধ করো, নিশ্চয়ই তুমি ক্ষমতাশালী প্রজ্ঞাময়। সেই নির্বোধ ছাড়া অন্য এমন কি আছে যে মিল্লাতে ইব্রাহিম হতে ফিরে যাবে? এবং নিশ্চয়ই আমি তাকে পছন্দ করেছি এবং আখিরাতেও সে নেককারদের অন্তর্গত হবে।